হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা ছোট্ট কেকের ডেকোরেশন। আর এই কেকটা ছিল কিন্তু 1.5 পাউন্ডের ওপরে। আজকে আমি তোমাদের সঙ্গে যে ডেকোরেশনটা শেয়ার করবো সেটা একটা পার্ট আমি ভালোভাবে করে দেখাবো যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তার জন্য দেখো এখানে আমি একটা 1/2 পাউন্ড কেককে কিন্তু ক্রাম কোট করে নিয়েছি, দেন আমি ক্রিম ফিনিশিং করছি। আর এই কেকটা ছিল পুরোটাই ছিল বাটারস্কচ ফ্লেভারের ওপরে। আমার কাস্টমার শুধুমাত্র আমাকে ফ্লেভার আর কত পাউন্ড নেবে সেটাই আমাকে বলে দিয়েছিল, আর আমি সেরকমভাবে তাদের মনের মতো করে বানিয়েছি। সবার প্রথমে আমি কিন্তু ক্রিমটাকে ভালোভাবে স্প্রেড করে নেব টপে, এমনকি সাইডটাতে। দেন আমি কিন্তু কালার অ্যাড করব। আমি চেষ্টা করি আমার সমস্ত কেকের মধ্যে যতটা কম কালার অ্যাড করা যায় যাতে কেকের টেস্টটা ঠিক থাকে। তোমরা এর আগে সমস্ত ভিডিও আমার দেখেছো, আমি সব জায়গায় একটা কথাই বলেছি যে ক্রিমের মধ্যে কিন্তু কালার যতটা পারবে কম ইউজ করবে, তাতে কিন্তু কেকের টেস্ট, ক্রিমের টেস্ট ঠিক থাকে। আর যদি বেশি কালার ইউজ করো সেক্ষেত্রে কিন্তু কেকের টেস্টটা একটু তেতো হয়ে যায়। তো আমি সুন্দরভাবে টপটাকে ক্লিন করে নিচ্ছি মোটামুটিভাবে, তারপরে সাইডটাকেও করে নিয়েছি। দেন এখানে আমি একটা ইয়েলো টাইপের কালার নিয়েছি, যেটাকে অল্প অল্প করে আমি কেকের চারধারে লাগাচ্ছি যাতে এর মধ্যে একটা সুন্দর একটা ইয়েলো টোন চলে আসে, আর এক্ষেত্রে যেটা কম কালার ইউজ হয়। দেন আমি স্ক্রাপার দিয়ে কিন্তু সাইডটাকে সুন্দরভাবে ক্লিন করে নেব, দেন ওপরটাকেও কিন্তু সুন্দর করে ক্লিন করে নেব। মোটামুটিভাবে আমি ক্লিন করে নিয়েছি, আর প্যালেট নাইফ দিয়ে ওপরে আমি একটা ডিজাইন করে নিয়েছি। সেমভাবেই কিন্তু আমি 1 পাউন্ড কেকটা করে নিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে যেটা আমি করেছি আমি ওপরটাতে কালারটা কম দিয়েছি যেহেতু এটা ঢেকে যাবে। এরপর একটা স্ক্রাপারের কোনাটাকে নিয়ে আমি এই ঢেউয়ের মতো করে সাইডে একটা ডিজাইন করে দিচ্ছি। সেই জন্য তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম। দেখলে এই হচ্ছে সেই ডিজাইনটা। সেমভাবে যেটাকে আমি একটু আগে রেডি করলাম সেটাকে আমি বসিয়ে দেবো সুন্দরভাবে টপেতে। এটা একটু সাবধানে করতে হবে যাতে না কেকটা পড়ে যায়। এটাকেও বসিয়ে নেওয়ার পর নিচে যেরকম আমি ঢেউ টাইপের ডিজাইনটা করেছি সেম ডিজাইন কিন্তু আমি ওপরেতেও এইভাবে স্ক্রাপার দিয়ে করে দিচ্ছি। এগুলো খুবই ইজি, তোমরা বাড়িতে একবার করলেই এটা পেরে যাবে। এটা কোনো রকম টাফ কিছু নয়, আলতো হাতে করলেই কিন্তু হয়ে যাবে। কেকটা যাতে নড়ে বা পড়ে না যায় তার জন্য আমি একটা স্ট্রকে মিডিল বরাবর কিন্তু ঢুকিয়ে দেবো। আর ভালো করে আগে স্ট্রটাকে মেপে নিচ্ছি, দেন কাট করে কিন্তু ভালো করে ভেতর দিকে ঢুকিয়ে দেবো যেন স্ট্রটা দেখা না যায়। এরপর যেখানটা আমি ঢুকিয়েছি সেখানটা ফিনিশিং করে নিলাম। এরপর আমি বানাবো কিছু রোজ। যেহেতু এটা বাচ্চা ছেলের জন্মদিন ছিল তো বলেছিল রোজ করে দেওয়ার জন্য, মানে বাচ্চাটা যেহেতু একটু রোজ পছন্দ করে সেই জন্য আমি এখানে একটা সুন্দর করে রোজ করছি। রোজটা আমি করছি কিন্তু হোয়াইট কালার দিয়ে, বিকজ এখানে আমি কিন্তু গ্লিটার অ্যাড করব। আর গ্লিটার যখন রোজের ওপর দেওয়া হয় তখন দেখতে খুব সুন্দর লাগে। তোমাদের কাছ থেকে একটু রোজটা দেখিয়ে দিলাম। আর এরপর আমি এর মধ্যে দেবো এটা গোল্ডেন গ্লিটার, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে গ্লিটারটা আমি কোথায় কোথায় দিচ্ছি। পুরো ফুলটাকে কিন্তু আমি দেবো না, মিডিলটাতে দেবো যাতে ফুলের পাপড়িগুলোর আগাগুলোতে সুন্দরভাবে পড়ে, সেই জন্যই কিন্তু আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। দাঁড়া, এটাও আমি তোমাদেরকে একটু সামনে থেকে দেখা। এই দেখো এইভাবে কিন্তু আমি করেছি। এরকম আমি অনেকগুলো রোজই বানিয়ে নিয়েছিলাম। এরপর একটা একটা রোজকে আমি টপের ওপরে দিচ্ছি। মোটামুটি এখানে আমি 3টের মতো রোজ দেবো, আর এখানে বেশি বানানোর কারণ হচ্ছে আমার আরও কেকের অর্ডার ছিল তার জন্য। তো এখানে 3টের মতো রোজ আমি ওপরের টপে দিয়ে দিয়েছি। মোটামুটি আমার ডেকোরেশন কিন্তু কমপ্লিট, বাট মিডিলগুলো আমার ফাঁকা লাগে বলে আমি একটু বর্ডার টাইপের করব। সেই বর্ডারটা আমি যে দেখো সেমভাবে যেমন মিডিলে করছি সেমভাবে কিন্তু আমি টপেও করব, সেমভাবে আমি কিন্তু নিচেও করব। মোটামুটি আমার ডেকোরেশন ছিল এটাই। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। কিছু সুগার বল দিয়ে কিন্তু আমি এই ডেকোরেশনটা কমপ্লিট করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। আজকের জন্য টাটা।